সূরা কাসাস ৭৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين কারুন সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন নামে একজন ব্যক্তি ছিল, যিনি ছিল মূসা আলাইহিস সালামের গোত্রে থেকে। এই কারুনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিলাম। এই কারুনের ধনভাণ্ডারের চাবি এত বেশি ছিল, একদল শক্তিশালী যুবক ওই চাবির ছড়া চাবি নিয়ে কি করতে হতো, উঠাতে হতো। তার মানে হলো অনেক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে দিয়েছিলেন। তার মানে এই নয় কারুনকে সম্পদ দিয়েছিলাম জন্য কারুন সফল হয়ে গেছে। কথা বলুন, সফল হয়েছে নাকি? আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারুনকে আমি এত সম্পদ দিয়েছিলাম, যার কারণে কারুন দাম্ভিক হয়ে গিয়েছিল, অহংকারী হয়ে গিয়েছিল। আমার বন্ধুরে, আমার মানুষকে যদি পরীক্ষা করতে হয় তাহলে দুটি জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। জোরে বলুন, কয়টি জিনিস? এক নাম্বার হলো সম্পদ, আর এক নাম্বার হলো ক্ষমতা। জোরে বলুন, কি? সম্পদ আর ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পরীক্ষা নিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? সম্পদ পাইলে অনেকে এই সম্পদ দিয়ে জান্নাত ক্রয় করে, আবার অনেকে সম্পদ পাইলে এই সম্পদ দিয়ে জাহান্নাম কিনে নেয়। কথা বলুন, ঠিক কিনা? আর জোরে বলুন, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, সম্পদ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে। সম্পদ পাওয়ার পরে কারুন এই সম্পদের সদ্ব্যবহার না করে কারুন ধ্বংস হয়ে গেছে, তার সম্পদও ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমার বন্ধুরে, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দিয়েছিলেন। তারা সম্পদ পেয়ে নিজেদেরকে সফল করেছেন। তারা সম্পদের বিনিময়ে জান্নাত খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দিরে শুনে নাও, সফল যদি হতে চাও, সফলতা যদি পেতে চাও, তাহলে কিভাবে সফল হবে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, সফল তো সেই ব্যক্তি হলো, সফলতা তো সেই ব্যক্তি পেয়ে গেল, ফামান সুহজিহা আনিন নারি, যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং নিজেকে জান্নাতের উপযুক্ত করে নিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অনেক সম্পদ দিয়েছিলেন আল্লাহ তাআলা, যে সম্পদ হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে এই সম্পদের মাধ্যমে তিনি কি করেছেন? জান্নাত ক্রয় করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার প্রাণের সাহাবারা, আল্লাহর রাস্তায় তোমরা সম্পদ থেকে কিছু দান করো। খুব খেয়াল করেন, সম্পদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যায়, আবার এই সম্পদের কারণে আল্লাহ থেকে দূরে সরে যেতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যখন বললেন তোমরা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করো, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামের সঙ্গে ধনী উপাধি আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে দিয়েছিলেন,
সম্পদ এত বেশি নিয়ে এসেছেন, এত বেশি সম্পদ নিয়ে এসেছেন, মসজিদের মধ্যে রাখার জায়গা নাই। আল্লাহর নবী মসজিদের বাহিরে সেটাকে স্তূপ করে রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ নিয়ে আসলেন, অনেক সম্পদ নিয়ে এসে রাসূলের দরবারে হাজির করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সম্পদ নিয়ে আসলেন। যখন কালেকশন আদায় করা শেষ হলো, নবী এবার সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে উসমানকে ডাক দিয়ে বললেন, উসমান, আমার প্রাণের সাহাবী, সম্পদ কি পরিমাণ নিয়ে এসেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি পরিমাণ সম্পদ নিয়ে এসেছো? কম নিয়ে এসেছো নাকি বেশি নিয়ে এসেছো? এমন প্রশ্ন না করে বললেন, কি পরিমাণ নিয়ে এসেছো? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদটাকে 4 ভাগ করে 4 ভাগের 1 ভাগ সম্পদ আপনার দরবারে হাজির করেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর, তুমি কি পরিমাণ নিয়ে এসেছো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ থেকে অর্ধেক নিয়ে এসেছি, 50% নিয়ে এসেছি, অর্ধেক নিজের জন্য বাড়িতে রেখে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি পরিমাণ নিয়ে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ তো তেমন কিছু নাই, তবে বাড়িতে যত কিছু ছিল কিছুই রেখে আসে নাই, সব আপনার কদমে হাজির করে দিয়েছি। একটু আস্তে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধুরা আমার, সম্পদ তাহলে হযরত উসমান নিয়ে এসেছেন 4 ভাগের 1 ভাগ, হযরত ওমর নিয়ে এসেছেন অর্ধেক, আর হযরত আবু বকর নিয়ে এসেছেন গোটা, যা ছিল সব নিয়ে এসেছেন। এখন আপনারা রেজাল্ট ঘোষণা করেন, ফার্স্ট কে? আর একটু জোরে বলেন কে? 2 নম্বরে কে? ওমর। 3 নম্বরে কে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, ভাইরা, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, সম্পদ রাসূল চেয়েছেন, সম্পদ হাজির করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা সম্পদটাকে আল্লাহ রাস্তায় খরচ করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ফার্স্ট হয়েছেন, প্রথম হয়েছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফার নাম চিৎকার করে বলুন কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ যা ছিল সব নিয়ে রাসূলের কদমে হাজির করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নগদ পুরস্কার হিসেবে প্রথম খলিফা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর অর্ধেক নিয়ে এসেছেন, দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এই জন্য রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা নিযুক্ত করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছেন। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় খলিফা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সম্পদ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, তিনারা আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে আল্লাহর কাছে সম্মানিত হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সতর্ক করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, সফলতা শুধু সম্পদের মধ্যে খুঁজতে যাবে না। সফলতা যদি খুঁজতে চাও তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানিয়ে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ছিল সবচাইতে বড় মাস্তান, সবচাইতে বড় শক্তিশালী, সবচাইতে বড় দাপটওয়ালা নেতা। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন। ফেরাউন ক্ষমতা পেয়ে
নিজেকে এমন পর্যায়ে পৌঁছিয়েছে, নিজেকে রব বলে দাবি করেছে। কথা বলুন ঠিক কিনা? ক্ষমতার পাওয়ারে এমন অবস্থা হয়েছে, সে যে মানুষ সেটা ভুলে গেছে, সে নিজেকে রব বলেই দাবি করেছে। ফেরাউন এবং আরেকজন শাসক ছিল যার নাম হলো নমরুদ। তাফসিরে জালালাইনের মধ্যে আমরা পড়েছি সারা পৃথিবীতে 4 জন মানুষ এমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সারা বিশ্ব শাসক বানিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সারা বিশ্বের শাসক ছিল 4 জন, তার মধ্যে একজনের নাম হলো নমরুদ। আমার বন্ধুরে, তারা ক্ষমতা পেয়ে নিজেদের কেমন ঘৃণ্য পর্যায়ে পৌঁছেছে যে তাদের নাম পর্যন্ত অন্যরা কেউ নিজের সন্তানের নাম রাখবে না। ফিরাউনের নাম বুঝি রাখবে? একটু বেশি টাকা দিলে কি বলেন রাখবে? কেউ রাখবে না। আমার বন্ধুরে, সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা নেন, ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হয় কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। দাউদ নবীর নাম শুনেছেন আপনারা? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দেশের রাজা বানিয়েছিলেন, বাদশা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম একটি দেশের, একটি রাজ্যের রাজা ছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন ক্ষমতা দিলেন, ক্ষমতা দেওয়ার পরে দাউদ আলাইহিস সালাম ক্ষমতার শুকরিয়া আদায় করেছেন। কিভাবে আদায় করেছেন আমার বন্ধুরা? ক্ষমতা পাওয়ার পরে ওই দেশের মধ্যে দাউদ আলাইহিস সালাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাইরা, দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলছেন, হে দাউদ, ইন্না জাআলনাকা, আমি তোমাকে বানিয়েছি, খলিফাতান, প্রতিনিধি, ফিল আরদি, জমিনের মধ্যে। আমি জমিনের মধ্যে তোমাকে ক্ষমতা দিয়েছি, খলিফা বানিয়েছি। তোমার দায়িত্ব কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, তোমার দায়িত্ব হলো মানুষের মাঝে তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবে, হক বিচার করবে, ন্যায় বিচার করবে। আমার বন্ধুরে, কোন দেশের রাজা যদি ন্যায় বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে তার সিংহাসনটা অটুট রেখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কোন শাসক যদি এই চেয়ার পাওয়ার পরে ইনসাফ প্রতিষ্ঠা না করে যদি জালেম হয়ে যায়, জুলুম প্রতিষ্ঠা করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারটাকে রাখেন না, তার মসনদটাকে ভেঙে চুরমার করে দেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কারুন সম্পর্কে বললেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, যখন তার কওমের লোকেরা বলল, এ কারুন বেশি বাড়িস না, দাম্ভিক হয়ে যাস না, অহংকার করিস না, একটু থেমে যা। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে বিপদ সামনে রে। বলেন, আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, আল্লাহ রাসূল বল, ন্যায় বিচার কর, নইলে বিপদ সামনে রে। আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালাম নিজের রাজ্যের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। আবার তাকিয়ে দেখেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরতে উসমান গনি, হযরতে আলী, আল্লাহ যাদেরকে খেলাফত দিয়েছিলেন, আল্লাহ যাদেরকে শাসনভার দিয়েছিলেন, তারা এমনভাবে শাসন কার্য পরিচালনা করেছেন যেন একটু ত্রুটি না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? দিয়েছেন ক্ষমতা আল্লাহ, এর হিসাব নিবেন স্বয়ং আল্লাহ। জোরে কোন ঠিক কিনা?